আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটি নতুন পর্বে আসলাম। কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম আমাদের আধুনিক পর্যায়ে টমেটো চাষাবাদের। তো সেই টমেটো গাছ লাগানো থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত কতটুকু কী পরিমাণ টমেটো ধরছে এবং তারা কী পরিমাণ টমেটো তুলতেছে এটা আমি আপনাদের দেখাবো। আজ চলুন তাহলে দেখতে থাকি। এই যে যেতে যেতে এই যে ধান ক্ষেত পড়ে, মাঝে আইল, দুই দিকে ধান ক্ষেত। ওই যে ধান ওই যে ধান ক্ষেতের আইল যাচ্ছি আমি এখন। ওই টমেটো খেতে কী পরিমাণ টমেটো ধরছে আপনাদের আমি দেখাবো। চলুন তাহলে দেখি আমরা। এখানে অনেক মানুষ, কেউ আগে লাগাইছে, কেউ পরে লাগাইছে, অনেকে টমেটো উঠে গেছে, টমেটো গাছ নষ্ট হয়ে গেছে, কারো টমেটো গাছ সুন্দর আছে, কেবল ধরতেছে। এইভাবে মানে চলতে থাকে, মানে দেরিয়াভাবে আর কি। যারা গাছ লাগায় আগে এবং পিছে পরে মাঝে, এইভাবে ওনারা আধুনিক পর্যায়ে টমেটো আবাদ করে থাকেন। এই যে আমরা চলে আসলাম এই টমেটো খেতে। এই যে দেখুন, এই যে বৃষ্টি হয়েছে, তারপরে যে পানি দিচ্ছে টমেটো খেতে। এই যে দেখুন, এদিক দিয়ে চলে যাচ্ছে টমেটো খেতে। আর এই যে পাশে টমেটো ক্ষেত, যেগুলি গাছ লাগানো দেখাচ্ছিলাম এর আগে ভিডিওতে আপনাদেরকে। এই যে এই সেই টমেটো গাছ, এই যে অনেকে টমেটো ধরছে, এই যে আবার ধরতেছে, কিছু ফুল ফুটছে। এইভাবে মানে ওনারা এইসব সংরক্ষণ করে থাকেন। এই যে টমেটো দেখুন, এই যে বিশাল বড় ক্ষেত ওনারা লাগাইছেন। এই যে পাকে গেছে টমেটো, কাঁচাও আছে অবশ্য। এই যে মানে 8 পিস করে পাকতেছে আর কি, আর ওনারা বিক্রি করতেছেন এই সিস্টেম। দেখুন, এই যে কত টমেটো ধরছে। এই যে বিশাল ক্ষেত, পাশে ধান ক্ষেত, এই যে সবুজ ধান ক্ষেত। কি সুন্দর ধানগুলি বাতাসে দুলতেছে একদম। এই যে এখানে আছে কিছু শুনশুনি শাক বলে অনেকে, সেই শুনশুনি শাক, এইগুলিকে শুনশুনি শাক বলে। চলুন আমরা দেখি, সামনে আরও টমেটো ক্ষেত আছে। এই টমেটো ক্ষেত যেগুলি আগে লাগানো হয়েছিল, সেই টমেটোগুলি তারা টমেটো ধরছে, বাজারজাত করছে, বিক্রি করছে। বাজার বিক্রি করার পরে তারা এই পর্যায়ে এখন আসছে, তাদের গাছগুলি বয়স হয়ে গেছে, আর টমেটো সেরকম ধরে না, গাছও নষ্ট হয়ে আসতেছে বৃষ্টিতে। এই যে দেখেন, এই যে এগুলি আগে লাগানো হয়েছিল এই টমেটোগুলি। এই দেখুন গাছের কী অবস্থা, এই যে গাছ মরে গেছে। তাও কিছু কিছু ধরে আসে টমেটো। এই যে আর যে পাশেরগুলি দেখুন, এটা পরে লাগাইছে, দেখেন এখনও অনেক স্ট্রং আছে এই গাছগুলি, এবং টমেটো ধরতেছে। এই যে কাঁচা, এই যে পাকা, এইভাবে ধরতেছে।
চলুন তাহলে দেখি আমরা। এই যে এই পাশও আছে, যেগুলি পরে লাগাইছে। এই যে কি সুন্দর গাছ, এখনো তরতাজা, ফুলও ফুটতেছে। এই যে দেখেন টমেটো গাছের, এই যে আবার কিছু আগে ধরে এই যে পাকছে। এই যে বিশাল। এরপরে এই টমেটো ক্ষেতের পরে আছে আপনার আরও ভুট্টা ক্ষেত আছে পাশে সংলগ্ন লাগানো। এই যে দেখুন এইসব গাছগুলি তরতাজা হয়ে আছে, এখানে অনেক সুন্দর। এই যে এগুলি আরও, এই গাছগুলি আরও 2 মাস যাবে। টমেটো শেষ হইতে হইতে প্রায় 2 মাস যাবে। এর মধ্যে গাছও শেষ, ফলনও শেষ। এই দেখুন দেখুন এই যে টমেটো গাছ এই পাশেও আছে। এই যে 2 দিকে টমেটো গাছ, আর আমার জাল দিয়ে আমি হাঁটতেছি। কি সুন্দর রাস্তা। এই যে এটা হলো নেপিয়ার ঘাস, পাশে এই যে ভুট্টা ক্ষেত, ভুট্টা লাগানো আছে। ভুট্টা প্রায় ওঠার সময় হয়ে আসলো। এই যে গাছ পাকে গেছে, তারপরে ভুট্টা ধরছে। এই যে বাতাসে দুলতেছে, কি সুন্দর গাছগুলি। তবে সবুজের এখনও সেই আগের মতো যে গাছটা যখন হয়ে উঠছিল লাবণ্যতা, ওই লাবণ্যতা নাই। যেহেতু এখন ফলন ধরে গেছে শেষের পথে। দেখুন এই যে ভুট্টা, এই যে বড় হয়ে গেছে ভুট্টা। এগুলি তুলবে কিছুদিন পর। পোকা ধরছে মনে হয় ভুট্টাটা, বৃষ্টি পায়ে। যাই হোক, ওনাদের সময় হলে ওনারা তুলবেন। এই যে পাশে হলো টমেটো ক্ষেত। এই যে দেখেন অনেক টমেটো ধরে আছে, আবার পড়ে আছে, পাকে গেছে, পড়ে আছে। এই যে বিশাল বড় এলাকা নিয়ে টমেটো ক্ষেত। ওই পাশে হলো ভুট্টা ক্ষেত, এই পাশে হলো টমেটো ক্ষেত। বিশাল, জুম করে দেখাই। দেখুন এই দিক এলাকা জুড়ে ভুট্টা ক্ষেত পাশে। এই ভুট্টা তোলার পরে এই গাছগুলি আবার জ্বালানি হিসেবে ব্যবহার হয়। অনেক আবার গরুকে খাওয়ায় কাঁচা থাকা অবস্থায় কেটে কেটে। এটার 2-3 রকম গুণ আছে এই গাছের, বেশ ভালোই। তো বন্ধুরা, এতক্ষণ আমি আপনাদের দেখালাম সেই ভুট্টার আধুনিক পর্যায়ে আবাদ। আপনার গাছ লাগানো থেকে শুরু করে এই হওয়া টমেটো হওয়া অদ্যাবধি পর্যন্ত আমি আপনাদের দেখালাম কি পরিমাণ টমেটো ধরছে। ভুট্টা ক্ষেত দেখালাম, ভুট্টা কী পরিমাণ ধরছে, গাছের কী অবস্থা, এগুলি আপনাদের দেখালাম। তো এখন চলে যাচ্ছে শেষ পর্যায়ে। এখন যাই, সামনে আরও কিছু টমেটো ক্ষেত আছে, সেটা আপনাদের আমি দেখাবো। তো এই যে টমেটো ক্ষেতে এখানে অনেক টমেটো কিছু পড়া আছে, পাখিতে খাচ্ছে।
কিছু নষ্ট হয়ে যাচ্ছে, যেটা মানে বেশি পরিমাণ থাকলে একটা জিনিস যা হয় আর কি। আমরা বিদেশের ভিডিওতে দেখি না, অনেক সময় ভাইয়ারা আপুরা দেখায় যে আপেল গাছের নিচে আপেল অনেক পড়ে আছে, সেখানে আছে অনেক অনেক পড়ে আছে, খাওয়ার লোক নাই, অথবা কেউ খায় না বা কেউ কারো সময় নাই এসে নেওয়ার। তো এইরকমই, যেখানে যেই জিনিস বেশি থাকে সেই জিনিস আবার মানুষের রুচি হয় না তখন খাওয়ার, আর নেওয়ারও রুচি হয় না। এই হলো অবস্থা। মানুষ তো আমরা, এই আর কি। এই সবুজ ধান ক্ষেত আমার খুব ভালো লাগে। এই ধান ক্ষেত আমার ওয়াইফ নুপারও খুব পছন্দ। সবুজ ধান ক্ষেত, যেটাকে গ্রাম্য ভাষায় বলে পাথার বাড়ি। দেখুন কি সুন্দর সবুজ ধান ক্ষেত। তো ঠিক আছে বন্ধুরা, আজ তাহলে এখানে রাখি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। বিদেশ লাইফস্টাইল আপনাদের যাতে আমি দেখাতে পারি বেশি বেশি করে, উৎসাহ যাতে পাই, এটাই আপনাদের কাছে কামনা। আর সৌদি আরব, বাংলাদেশ, ইন্ডিয়া বন্ধু এবং বোনেরা যারা দেখতেছেন, আপনারাও এই আমার চ্যানেলের পাশে থাকবেন, এটাই কামনা। তাহলে এখানে রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।